আমরা মুসলমান ঐক্যবদ্ধ নয়, বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে আছি, আমাদের হাতে অস্ত্র নাই। আমি কি জিহাদ করব? আমার মুসলমান ভাইরা শহীদ হচ্ছে, আমি কিভাবে তাদের পক্ষে দাঁড়াবো বলেন? কিভাবে দাঁড়াবো? আমার মায়ের বুক যে খালি হয়, আমার বাবার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আমার সন্তানের লাশ বুকে নিয়ে আমার আহাজারি করতে হয়, মাথাচাড়া সন্তানকে হাতে নিয়ে আমার প্রতিবাদ করতে হয়। এই প্রতিবাদ কেন করতে হবে না? রাশিয়াকে আমাদের ছিল না, চেচনিয়া বসনিয়াকে আমাদের ছিল না, চীন আমাদের ছিল না, সকল জায়গা কিন্তু আমাদের মুসলমানদের ছিল। কিন্তু এই পরাজয়, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে এবং যে সকল জায়গায় আমাদের কোনো প্রবলেম হচ্ছে, যেই জায়গায় মুসলমানরা নির্যাতিত, সব নির্যাতনের একটাই কারণ। ও মুসলমান ভাইয়েরা, ভার্সিটিতে পড়ছেন, খুব আপনি ইসলামিক আন্দোলনে আসছেন, ইসলামের সাথে সংগতি করছেন, কিন্তু বিজ্ঞান প্রযুক্তি আপনার কাছে ছিল, আপনি ইসলামের জন্য কি করেছেন? সেজন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, আজকে যেভাবে দল মত নির্বিশেষে জামাতে ইসলামী, খেলাফত আন্দোলন, খেলাফত মজিদ, ইসলামী আন্দোলন, অরাজনৈতিক সংগঠন সহ আমরা যারা রাজনীতি করি না তারাও এখানে একত্রিত হয়েছি। মুসলমানদের এই অধপতনকে যদি দূর করতে হয়, অবশ্যই আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে, অবশ্যই আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। অবশ্যই আপনাদের বোমা তৈরি করতে হবে, আপনাদের অস্ত্র তৈরি করতে হবে, আপনাদের অস্ত্রের প্রশিক্ষণ থাকতে হবে। আপনাদের অস্ত্রের প্রশিক্ষণ যতক্ষণ না থাকবে, যতক্ষণ পর্যন্ত সকল মুসলমান দলগুলো একত্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, আমার হৃদয় বন্ধ হয়ে যায়, হৃদয়ের স্পন্দন বন্ধ হওয়া পর্যন্ত বলবো, কখনো আপনাদের এই আন্দোলন, এই কখনো মিছিল মিটিং, কখনো সমাবেশ করে ফিলিস্তিনের পক্ষে উই স্ট্যান্ড গাজা লেখে কখনোই আপনি ফিলিস্তিনকে স্বাধীন করতে পারবেন না। কিছুদিন পর অপেক্ষা করেন না, ভারত আমাদের উপর আক্রমণ করবে। এটা কিন্তু মিথ্যা নয়, আজকে করুক বা কালকে করুক, যদি আমরা নরম হয়ে থাকি, মুসলমানদের ভাব গাম্ভীর্যতা রক্ষা না হয়, তাহলে কিন্তু আমাদের এই মুসলমানদের অবশ্যই একদিন ধ্বংস হতে হবে। তবে সত্য এটাই, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য চলে আসবে তখন অবশ্যই মুসলমানদের সাহায্য হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে মুসলমানদের সংঘবদ্ধ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রাখতে হবে। সেজন্য আমরা সবাই আজকে ফিলিস্তিনের পাশাপাশি আরাকান, চেচনিয়া, বসনিয়া সকল মুসলমান যারা নির্যাতিত হচ্ছে, কাশ্মীর, সেখানে আমাদের কথা বলতে হবে। ভারত বন্ধু রাষ্ট্র, অবশ্যই বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের সেখানেও রাজনৈতিকভাবে সংহতি, তাদের সাথে বন্ধুত্ব রাখা দরকার। কিন্তু যদি আমাদের এই রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ইসলামকে আমরা ধুয়ে ফেলি, তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা সফল হতে পারবো না। সেজন্য আমরা বলবো, যদি সফল হতে হয় অবশ্যই আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। নারায়ে তাকবীর, ফ্রি প্যালেস্টাইন।